নমস্কার আমার সকল ভাই ও বোনেরা, 2025 সালে যদি তোমার স্বপ্ন হয় জিএনএম বা এএনএম এর মধ্যে একটি গভর্নমেন্ট কলেজের সিট এই বছর হাতের মুঠোয় রাখতে হবে, তবে তুমি কার অপেক্ষায় আছো? মাথায় রাখবে 4 থেকে 5 মাস বাকি রয়েছে পরীক্ষা সংগঠিত হতে। কার অপেক্ষায় আছো? যে কবে ফর্ম ফিল আপ শুরু হবে তারপর প্রিপারেশন নিব, না ফর্ম ফিল আপের পর তুমি অপেক্ষায় থাকবে যবে পরীক্ষার ডেট ঠিকঠাক অ্যানাউন্সমেন্ট হবে সেই দিন থেকে প্রিপারেশন নিব? হবে না, কারণ কয়েক লক্ষ ছাত্রছাত্রী যখন এই পরীক্ষায় বসছে আর সেই পরীক্ষায় টপ 1000-এর র্যাঙ্কের মধ্যে তোমাকে তোমার স্থান রাখতে হবে, তাহলেই তো তুমি তোমার ইচ্ছা খুশি কলেজ পাবে। আমি জানি তুমি অনেক ক্লান্ত, আমি জানি তুমি সারাদিন অনেক পরিশ্রম করেছো, কিন্তু আজকের এই ক্লাসটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা বায়োলজির ভিটামিন নিয়ে পড়বো, আর তোমাদের জেনে রাখা দরকার এই ভিটামিন থেকে প্রত্যেক বছর জিএনএম এনএম বায়োলজিতে কিন্তু প্রশ্ন থাকেই, সে ক্যাটাগরি 1 হোক কি ক্যাটাগরি 2 হোক। তো উঠে বসো, খাতা কলম নিয়ে বসো, কারণ আমি এখানে তোমাদের সেই নোটগুলো তুলে রাখবো তোমাদের সামনে যেখান থেকে হুবাহু কোশ্চেন তুমি 2025 সালে পেতে চলেছো। অল দ্য ভেরি বেস্ট। চলো শুরু করা যাক। আজকে ভিটামিন আমরা যখন পড়বো আমাদের জানতে হবে ভিটামিন কি। এক্স্যাক্টলি আমরা তো খাওয়া দাওয়া করছি, আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি, প্রোটিন পাচ্ছি, ফ্যাট পাচ্ছি, যেগুলো শরীরে শক্তি যোগাচ্ছে, শরীরকে মাসালদায়ক বানাচ্ছে। তো ভিটামিনের কি দরকার? প্রশ্ন আসছে। মাথায় রাখবে, ভিটামিন পড়তে গেলে তোমাকে মাথায় রাখতে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট, এই 3টি উপাদান দিয়ে কেবলমাত্র শরীর চলে না। এই 3টি উপাদানের মধ্যে একটি তোমাকে শক্তি দিবে, একটি তোমার মাসল ক্রিয়েট করবে, অপরটি তোমার দেহের তাপ নিয়ন্ত্রণ করবে ঠিকই, কিন্তু তোমার দেহকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। কে করে দিবে? করে দিবে ভিটামিন। যদি তোমার দেহে ভিটামিনের অভাব থাকে তুমি একাধিক রোগে আক্রান্ত হয়ে যাবা, কিন্তু তাতে তো কোনো যায় আসে না, কারণ আমাদের ফ্যাক্ট হলো জিএনএম এনএমে কি কোশ্চেন আসবে সেগুলো বলুন। বলতে গেলে তোমাকে বুঝতে হবে, আর বুঝতে গেলে পুরো ক্লাসটি করতে হবে তোমাকে, পুরো ক্লাসটি। আশা করি তোমার মনের মধ্যে জেদ আছে যে দাদা আমাকে এবছর পাস করতে হবে, আর বোন যদি তোমাকে পাস করতে হয় তোমাকে এই নোটটা দেখতে হবে এবং খাতার মধ্যে নোট ডাউন করতে হবে। কি বলেছে দেখি, যে বিশেষ জৈব পরিপোষক সাধারণত খাদ্যে অতি অল্প পরিমাণে থেকে খাদ্যের স্বাভাবিক পুষ্টি বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে তাকেই ভিটামিন বলে। তোমার কাছে এটা আড়াই লাইনের একটা সংজ্ঞা হতে পারে বোন, কিন্তু আমার চোখের সামনে এই আড়াই লাইনের সংজ্ঞা থেকে একটি এমসিকিউ কোশ্চেন জল জল করে উঠে আসছে, যেটি যে কোনো মুহূর্তে জিএনএম এনএম এক্সামে উঠে আসতে পারে। বোন নোট ডাউন করে নিবে, আশা করি খাতা কলম নিয়ে বসছো তো? যদি খাতা কলম নিয়ে না বসে থাকো ভিডিওটা পজ করো, খাতা কলম নিয়ে আসো, কারণ এই বছর তোমার পাস করাটা একান্তভাবে প্রয়োজন বোন আমার। এবছর একান্তভাবে প্রয়োজন তোমার পাস করা। কোন কোশ্চেনটা আমি তোমার সঙ্গে তুলে রাখছি। যদি পরীক্ষায় প্রশ্ন দেয় নিম্নলিখিত কোনটি ভিটামিনের প্রধান কাজগুলোর মধ্যে একটি, আমি 3টে কাজ একদম মাথার মধ্যে জেরক্স করে নেব। প্রথম কাজ, এই ভিটামিন শরীরে পুষ্টি প্রোভাইড করবে, সে করবে। এই ভিটামিন দেহের বৃদ্ধিতেও সাহায্য করবে, কিন্তু ভিটামিনের সবথেকে প্রধান কাজ হলো এই ভিটামিন দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দিবে। তোমার দেহে যদি ভিটামিন স্বাভাবিকের তুলনায় ভালো মাত্রায় থাকে তবে তুমি কোনো দিনও রোগগ্রস্ত হবে না, কিন্তু ভিটামিন কমে গেলে, সে যে কোনো ভিটামিন হোক, ভিটামিন তোমার দেহে কমে গেলে তুমি একাধিক রোগগ্রস্ত হয়ে উঠবে। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে বলো তো ভিটামিনের প্রধান কাজ কি, আমি বলবো পুষ্টিতে সাহায্য করে বটে, আমি বলবো বৃদ্ধি করে বটে, কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি আসা পয়েন্টগুলোর মধ্যে এটি হলো একটি, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ভিটামিনের প্রয়োজন হয়। নোট ডাউন করেছো বোন? আরে নোট ডাউন করেছো? করে নাও। তো আশা করি সংজ্ঞাটা তোমার ক্লিয়ার। এবার ভিটামিন বুঝতে গেলে জেএনএম এক্সাম না, WBJEE বা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড সোজা আঙ্গুল দিয়ে আজকাল প্রশ্ন করছে না, আঙ্গুল ট্যারা করে দিচ্ছে। আর যেই ট্যারা হবে তো আমাদেরকে একটু ট্যারাভাবে পড়তে হবে। আমি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, মার্কেটে এমন কোনো বই নেই যে বই তোমাকে জিএনএম এনএম পাস করাতে পারবে, সে যে কোনো প্রকাশনী হোক, যে কোনো প্রকাশনী হোক। হ্যাঁ, একটা বই আমি তোমাকে রেফার করব, সেটি হচ্ছে 9 ও 10-এর টেক্সট বুক, এর উপর কোনো বই হয় না। আর হ্যাঁ, তোমার কাছে যদি এই বইটা থেকে থাকে, এটা পুরনো সিলেবাসের বই, মাধ্যমিকে পুরনো সিলেবাসের বই, বাহ, এর উপর কোনো গল্প হয় না। বেস্ট বুক, বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট বুক। জিএনএম পাস করতে চাইলে এই বইয়ের উপর কোনো গল্প হবে না, কোনো দাদা কোনো দিদি যে বই বলুক, এটি হচ্ছে একমাত্র বই, পুরনো সিলেবাস। হ্যাঁ, যদি এই বই না পাও তবে নতুন সিলেবাসের টেক্সট বইগুলো পড়তে পারো। যাই হোক, দরকার নেই বই করে, কি কোনো বইয়ের দরকার নেই, এই বই থেকে নোট উঠিয়ে নিয়ে এসেছি, যে প্রশ্নগুলো আসে কোনো বইয়ের দরকার নেই। তুমি জাস্ট এখানে সুন্দরভাবে তাকিয়ে দেখো, কোনো রকম অসুবিধা হলে আমাকে বলবে, আমি সলভ করে দেবো। ফার্স্ট, ভিটামিনকে আমি বিভাগ করব, ভিটামিনের ভাগ করব। ভাগ করতে গিয়ে আমি 4 রকমের ভিটামিন পাবো বোন আমার বা ভাই আমার, 4 রকমের ভিটামিন মুখস্থ করতে হবে এই ক্লাসে। এখানে আমি ক্লিয়ার করে দিই, টার্গেট WBCS এর সব থেকে বড়
বৈশিষ্ট্য হলো এরা আমরা ক্লাসের মধ্যে পড়া মুখস্থ করাতে ভালোবাসি। মুখস্থ করতে হবে বোন আমার, এটা মুখস্থ করতে হবে, ভয় পেলে চলবে না। ভিটামিনকে প্রথম যেটা ভাগ করা হয় সেটি হলো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। দ্বিতীয় যে ভাগ করা হয় সেটি হলো জলে দ্রবীভূত ভিটামিন। তৃতীয় যে ভাগ করা হয় সেটি হলো প্রোভিটামিন। চতুর্থ যে ভাগ করা হয় সেটি হলো অ্যান্টিভিটামিন। দাদা পরীক্ষায় প্রশ্ন থাকবে এখান থেকে? আরে হ্যাঁ বোন আমার থাকবে। কি প্রশ্ন থাকবে দাদা? তো শুনো কি প্রশ্ন থাকবে পরীক্ষায় এইবার যারা 2024 সালে পরীক্ষা দিয়েছো তারা তো জানোই এই প্রশ্ন তো পরীক্ষায় আসা প্রশ্ন। ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটি? এরকমই তো প্রশ্ন ছিল 2024-এ। এরকম প্রশ্ন থাকে, আর এইরকমই প্রশ্ন থাকে 2025-এও থাকবে। তোমার সামনে উঠে আসবে, সে ক্যাটাগরি 1 হোক কি ক্যাটাগরি 2 হোক। আর বোন তোমার কর্তব্য হলো সেই প্রশ্নটার সঠিক উত্তর দিয়ে আসা। তারপরে ক্লাসের নিচে এসে কমেন্ট করবে থ্যাংক ইউ দাদা ভিটামিনের এই ক্লাসটার জন্য। কারণ প্রত্যেক বছর এক্সামে ভিটামিন থেকে প্রশ্ন আসে, এবারও আসবে। কি প্রশ্ন আসতে পারে আমাকে মনে রাখতে হবে উদাহরণগুলো বোন আমার, উদাহরণগুলো। কি উদাহরণ? ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলো কি কি মনে রাখতে হবে। ADEK, ADEK ফ্যাটে দ্রবীভূত ভিটামিনের নাম কি? ADEK। আরে এক্স্যাক্টলি বলতে গেলে এদিকে আরে এদিকে ওই এদিকেটা ADEK। নেক্সট জলে দ্রবীভূত ভিটামিন মনে থাকবে ভাই বা বোন আমার, ADEK ছাড়া বাকি পড়ে থাকা যে কোনো ভিটামিন জলে দ্রবীভূত ভিটামিনের মধ্যে পড়ে যায়। ADEK পড়ে থাকলো কি? ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এবং অপর একটি ভিটামিন হয় ভিটামিন পি। তো ADEK ছাড়া যে প্রধান ভিটামিনগুলো তুমি পড়ছো সেগুলো বেশিরভাগই জলে। তো তোমাকে একমাত্র ফ্যাটেরটা মনে রাখলেই হয়ে যাবে। যে দাদা আমার তো ফ্যাটেরটা মুখস্থ, বলো তো ফ্যাটেরটা কি? ADEK। তাহলে জলেরটা পড়ে থাকা বাকি সবগুলো। তো এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট বোন আমার। এবার আমার দিকে দেখো, শুধুমাত্র পড়াবো না, ক্লাসের মধ্যে পড়া মুখস্থ করিয়ে তোমাকে যাব। আর 2025 সালে তোমার গায়ে সে একটা সাদা নার্সের পোশাক বা একটা পিঙ্ক কালারের নার্সের পোশাক দেখেই যাবো। জিএনএম বা এএনএম এর মধ্যে একটা পোশাক মাথায় ঢুকেছে, আর তোমাকে সফলতা এনে সেটা প্রমাণ করে দিতে হবে। ভালো করে শোনো। তো পরীক্ষায় যদি প্রশ্ন দেয় ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলো কি কি, তুমি কি কি বলবে? ADEK। বোন আমার সঙ্গে বলো, লজ্জা পাবেন, আমি জানি তুমি আমার ক্লাসটি দেখছো, খুব ইম্পর্টেন্ট ক্লাস। বলো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কি কি? ADEK। এবং ফ্যাট ছাড়া, এই ফ্যাটে দ্রবীভূত ছাড়া পরের যে ভাগ আসছে জলে দ্রবীভূত, ADEK ছাড়া বাকি পড়ে থাকা ভিটামিন, যেমন ভিটামিন বি কমপ্লেক্স, যেমন ভিটামিন সি, যেমন ভিটামিন পি, এগুলো সব পড়ে আছে জলে দ্রবীভূত। তো ফ্যাটেরটা মনে রাখলে জলেরগুলো সামনে চলে আসবে। ফ্যাটে দ্রবীভূত ভিটামিন ভিটামিন ADEK। আশা করি তোমার মুখস্থ হয়ে গেছে বোন আমার। ফ্যাটে ADEK পরে থাকলো যে বাকি, যেমন বি কমপ্লেক্স, CRP, এগুলো হয়ে গেল আমার বোন জলে দ্রবীভূত ভিটামিন। মুখস্থ মুখস্থ। চলো নেক্সট পার্টে আসা যাক। প্রোভিটামিন। এটা কি দাদা? প্রোভিটামিন কি মাথায় রাখবে বোন আমার? প্রোভিটামিন এমন একটি ভিটামিন যেটি একদম ভিটামিনের মতো এবং সে ভিটামিন সৃষ্টিতেও সাহায্য করে, তাই নাকি? হ্যাঁ। যেমন আমি যদি তোমাকে বলি ভিটামিন ডি এর প্রোভিটামিনের নাম হলো অর্গেস্টেরল। ঠিক, অর্গেস্টেরল। তো অর্গেস্টেরলের যা কাজ ভিটামিন ডি এর কিন্তু হুবাহু কাজ। কিছু কিছু ক্ষেত্রে অর্গেস্টেরল ভিটামিন ডি উৎপাদন করতেও সাহায্য করে। ভিটামিন এর প্রোভিটামিনের নাম হলো ক্যারোটিন। কি? ক্যারোটিন। তো তোমাকে মাথায় রাখতে হবে ভাই ও বোন আমার, পরীক্ষায় যদি প্রশ্ন আসবে না আসে এগুলো প্রশ্ন। নোট ডাউন করছো তো না অপেক্ষায় আছো? পরীক্ষা আসুক তারপর নোট ডাউনটা করে নেব বোন। মাথায় রাখবে পরীক্ষার অপেক্ষায় থাকবে না। তুমি পরিশ্রম করছো, তোমাকে পরিশ্রম করতে হবে। আমি বারবার বলেছি, আমি এখনও বলছি, তোমার সামনে আমি তুলেও রেখেছি, পৃথিবীর সব থেকে বড় উপাদান কোনটা জানো বোন? এই যে এইটা, বা ভাই আমার এইটা। তুমি বেঁচে থাকতে এই জিনিসটার জন্য যদি তোমার মা ও বাবাকে কারো কাছে হাত পাততে হয়, তবে সেই দিন দেখার আগে আমি বলবো তোমাকে, কি বলবো তোমাকে, আর এই জিনিসটার জন্য পরিশ্রম করতে হচ্ছে তোমাকে। আর তুমি পশ্চিমবঙ্গে থাকো, এটা তোমাকে মাথায় রাখতে হবে। জিএনএম পাস করা তোমার জন্য একান্ত প্রয়োজন। 80+ নাম্বার নিয়ে এসে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারো। আর তার জন্য বায়োলজিতে 50 মার্কের মধ্যে 40+ নাম্বার পেতে হবে। কিভাবে পাবে? আরে এইগুলো থেকেই তো পরীক্ষায় প্রশ্ন আসে, আর সে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। এই যে বলছি প্রোভিটামিন, প্রোভিটামিন থেকে কি প্রশ্ন পরীক্ষায় আসে? এটাই আসে। বলো তো ভিটামিন ডি এর প্রোভিটামিনের নাম কি? অ্যান্সার করতে হবে অর্গেস্টেরল। যদি বলো তো ভিটামিন এর প্রোভিটামিন ডির নাম কি? ক্যারোটিন। আসে দাদা পরীক্ষা অনেকবার এসছে বোন আমার, নোট ডাউন করে নাও। মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পরে পূরণ হয়,
আগে তোমার কর্তব্য পূরণ করতে হবে। স্বপ্ন পূরণের আগে কর্তব্যটা হলো মা ও বাবাকে একটা ভালো জায়গায়, রেসপেক্টেড জায়গায় রাখতে হবে। তারা যে দিনভর পাগলের মতো পরিশ্রম করছে আমাদের জন্য, সেই জন্য আমার প্রথম কর্তব্য হলো স্বপ্ন পূরণগুলো করব, পরে করব, কিন্তু তার আগে তাদের জীবনটাকে যাতে সুরক্ষিত থাকে সেই জায়গাটা তৈরি করে নেব। নেক্সট, অ্যান্টিভিটামিন কি? প্রোভিটামিন তো ভিটামিন তৈরিতে সাহায্য করছে। বোন, অ্যান্টিভিটামিন ভিটামিন নষ্ট করতে সাহায্য করে। এমন অনেক অ্যান্টিভিটামিন থাকে যেটা ভিটামিন নষ্ট করে দেয়। এক্স্যাক্টলি যদি বলতে হয়, ভিটামিন B1 এর অ্যান্টিভিটামিনের নাম হলো পাইরিথিয়ামিন। ইম্পর্টেন্ট দাদা, আরে খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করো। নেক্সট, ভিটামিন B2 এর অ্যান্টিভিটামিনের নাম হলো গ্যালাক্টোফ্ল্যাভিন। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তো এক্স্যাক্টলি আমি 4টা ভিটামিনের ভাগ করলাম। প্রথমে করলাম ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, গানে গানে পড়লাম ADEK, আবার ADEK মুখস্থ। দেন ADEK ছাড়া পড়ে থাকা যে বাকি ভিটামিন, যেমন ভিটামিন B কমপ্লেক্স, যেমন ভিটামিন C, যেমন ভিটামিন P, এগুলো জলে দ্রবীভূত ভিটামিন, খুব ইম্পর্টেন্ট। নেক্সট পড়লাম আমরা প্রোভিটামিন, যেখানে দুটো নাম বারবার নাকি বলে পরীক্ষায় এসছে, যার মধ্যে একটি ছিল ভিটামিন D এর প্রোভিটামিনের নাম হলো অর্গেস্টেরল, আশা করি নোট ডাউন করে নিচ্ছ। আর ভিটামিন A এর প্রোভিটামিনের নাম হলো ক্যারোটিন, মুখস্থ। অর্গেস্টেরল, ভিটামিন D, ভিটামিন A, ক্যারোটিন। অর্গেস্টেরল, ভিটামিন D, ভিটামিন A, ক্যারোটিন, মুখস্থ। লজ্জা পাবে না আমার সঙ্গে বলতে, আমি জানি আমি তোমাকে পড়াচ্ছি, কিন্তু বোন এত নকশা করে, এত কায়দা করে কেন পড়াচ্ছি? যাতে তোমার এন্টারটেনমেন্ট হোক, তোমার ক্লাসটা করতে ভালো লাগে, কারণ ক্লাসটা অনেক বড় হবে আর এই ক্লাস তোমাকে জিএনএম এএনএম এর সফলতার দিকে নিয়ে যাবে। ভিটামিন চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন থাকে, আর তোমার একান্তভাবে প্রয়োজন ক্লাসটা সম্পূর্ণ দেখা। বোন আমার, জেদ রাখো বুকের মধ্যে, এবছর সফলতা পেতে হবে, পুরো ক্লাসটা দেখবে। তো ভিটামিন D অর্গেস্ট্রল, ভিটামিন A ক্যারোটিন, লাস্ট আসলাম অ্যান্টিভিটামিন, ভিটামিনকে নষ্ট করে দিবে, যার মধ্যে ভিটামিন B1 এর অ্যান্টিভিটামিনের নাম হলো পাইরিথিয়ামিন, এবং ভিটামিন B2 এর অ্যান্টিভিটামিনের নাম হলো গ্যালাক্টোফ্ল্যাভিন, মুখস্থ। মুখস্থ, আমি সরে আছি, স্ক্রিনশট তুলে নাও। এক্স্যাক্টলি আমি ক্লিয়ারও করে দিই, স্ক্রিনশট তুলে নাও, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমাদের যাদের ইচ্ছে যে নোটটা দরকার দাদা আমার, আমি অবশ্যই তোমাকে নোটটা দিয়ে দিব। তার জন্য তোমাকে টার্গেট WBCS অ্যাপটি ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে টার্গেট WBCS অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নেবে, ঠিক আছে? সেখানে অনেক ব্যবস্থা আমরা তোমাদের জন্য রেখেছি। এক্স্যাক্টলি যদি আবার বলতে হয়, ঠিক লাস্ট লাইনটা একটু ভালো করে দেখো, লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখো। যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেয় যে বলো তো ভিটামিন নিয়ে সর্বপ্রথম আলোচনা কে করেছিল, মাথায় রাখতে হবে বিজ্ঞানী ক্যাসিমির ফ্র্যাঙ্ক। 1912 সালে, সালটা খুব ইম্পর্টেন্ট। তোমার ডেট অফ বার্থ, তোমার বার্থডে মনে থাক কি না থাক, এটা মনে রাখতে হবে। মাথায় ঢুকেছে? অ্যানিভার্সারি মনে থাক কি না থাক, এটা মাথায় রাখতে হবে জিএনএম ক্র্যাক করার জন্য। নাম কি? ফ্র্যাঙ্ক। নাম কি? ফ্র্যাঙ্ক। নাম কি বোন আমার? বলো আমার সঙ্গে বলো, নাম কি? ফ্র্যাঙ্ক। সালটা কত? 1912। সালটা কত? 1912। কি করেছিলেন তিনি? ভাইটামিন নামকরণ করেছিলেন, খুব ইম্পর্টেন্ট। সর্বপ্রথম ভিটামিন বা ভাইটামিন নামকরণ কে করেছিলেন? এক্স্যাক্টলি হবে ফ্র্যাঙ্ক। হ্যাঁ, এরপর একটা প্রশ্ন, এটা গুলিয়ে দেওয়ার মতো উঠে আসে ঠিকই। যেমন কি কোশ্চেনটা কি? 1919 থেকে 1920 খ্রিস্টাব্দের মধ্যে আরেকজন বায়োলজিস্ট আছে, জার্মান জেসি ড্রুম্যান, যার নাম কি? জেসি ড্রুম্যান। মাথায় রাখো বোন, কে নামকরণ করেছিল? ফ্র্যাঙ্ক। কিন্তু উনি করেছিল 1912, কিন্তু 1919 থেকে 1920 মধ্যে আরেকজন বিজ্ঞানী আছে বোন আমার, ভদ্রলোকের নাম কি জানো? জেসি ড্রুম্যান। ইনি কি করে? অ্যামাইনো অ্যাসিডের অনুপস্থিতির কারণে ভিটামিনের মধ্যে নিম্নলিখিত কোন অ্যাসিডের অনুপস্থিতি লক্ষ্য করা যায়? অ্যামাইনো অ্যাসিড। নোট ডাউন বোন আমার, নোট ডাউন করে নাও, পাস করার ইচ্ছা থাকলে বোন। সফলতার জন্য এই পাঠগুলো তোমাকে পড়তে হবে, আর ভালোভাবে পড়তে হবে। মনে আছে তো, এবছর সাকসেস তোমাকে পেতে হবে, পরিশ্রম করে পেতে হবে। তো অ্যামাইনো অ্যাসিডের অনুপস্থিতি ভিটামিনের সর্বপ্রথম কে আলোচনা করেন? জেসি ড্রুম্যান। এবং তার উপর ভিত্তি করে তিনি ভাইটামিন নামটাকে চেঞ্জ করে ভিটামিন নামটা নিয়ে আসে। নিম্নলিখিত কোন অ্যাসিডের অনুপস্থিতির কারণে বিজ্ঞানী জেসি ড্রুম্যান ভাইটামিন থেকে ভিটামিন নামকরণ ঠিক করেছিলেন? অ্যামাইনো অ্যাসিড। মাথায় ঢুকেছে? ভিটামিনে কোন অ্যাসিডের অনুপস্থিতি লক্ষ্য করা যায়? অ্যামাইনো অ্যাসিড। এই পার্টগুলোই তো তোমার জন্য ইম্পর্টেন্ট, আর আশা করি তুমি প্রত্যেকটা জিনিস নোট ডাউন করছো বোন, কারণ সাকসেস পাওয়ার জন্য ভিটামিনের এই নোটগুলো তোমার একান্তভাবে প্রয়োজন। এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। বলুক অনেক দাদা দিদি, বলুক অনেক স্যার ম্যাম, বলুক অনেক পাবলিকেশন, আমাদের বই পড়ো, এই পড়ো, ওই পড়ো, দরকার নেই। 9 ও 10 এর টেক্সট বই পড়ো এবং তার সঙ্গে এই পার্টগুলো নোট ডাউন করে পড়ো, বাস হেল্প হয়ে যাবে, আর কোনো কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, আমি তোমাদের বলে দিই, যদি তোমাদের এই প্রিপারেশনের জন্য একটা গাইডেন্সের প্রয়োজন হয়, তোমাদের মনে হয় যে আমাদের একটা গাইডেন্সের প্রয়োজন, দাদা বায়োলজি তো অনেক পড়া, বায়োলজি কোন কোন পার্টগুলো পড়বো, ফিজিক্স অনেক আছে, কেমিস্ট্রি অনেক আছে, ম্যাথ আছে, জিকে আছে, জিআই আছে, ইংলিশ আছে, এত কিছু পড়া, দাদা একটা গাইডেন্সের প্রয়োজন, আর খুব অল্প খরচের মধ্যে, কারণ আমি এতটা পরিমাণ টাকা পারবো না, 3000 4000 দিয়ে কোর্স দিতে পারবো না।
বোন আমাদের অনলাইন কোর্স হয়, সুদর্শন ব্যাচ চলছে, 999 টাকা কোর্স ফি টিল পরীক্ষা পর্যন্ত পড়াবো কেবলমাত্র 999 টাকায়। অল সাবজেক্ট প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা স্যার ম্যাম, এমসিকিউ প্র্যাকটিসের জন্য আলাদা আলাদা স্যার ম্যাম, বেস্ট গাইডেন্স প্রোভাইড করবো। কি করতে হবে তার জন্য? এই যে আমাদের নাম্বার আছে 7872562940 অথবা 6297747145, কল করে নিবে, যোগাযোগ করে নিবে, আমরা হেল্প করে দেবো। আমি তোমাকে এইটুকুটা শুধু প্রমিস করতে পারি যে তুমি প্রাউড ফিল করবে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার পর। ঠিক আছে, চলো বেশি কোর্স নিয়ে আলোচনা করব না, নেক্সট পার্টে চলে আসি। এখন আমাদের যে টপিকটা আমরা আলোচনা করব, এটি ভিটামিনের অন্যতম গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি। ভিটামিনের দুটি ক্লাস হবে, এটি প্রথম ক্লাস। এটি হচ্ছে ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলো থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে। ফ্যাটে দ্রবীভূত ভিটামিন যেমন এ, ডি, ই, কে ছিল, সেখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটি নিয়ে আলোচনা করব। বোন চলো শুরু করা যাক। চলো, তবে ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলোর মধ্যে প্রথম ভিটামিনটি হলো ভিটামিন এ। আমরা দেখিনি ভিটামিন এ থেকে কি কি প্রশ্ন জেএনএম 2025-এর জন্য ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসতে পারে, এবং আশা করি বোন আমার তুমি এই ক্লাসটি মিস করবে না। আমি তোমার মনের মধ্যে সাহস দেখতে পাচ্ছি, আমি তোমাকেই বলছি তোমার মনে সাহস আছে, কিন্তু প্রয়োজন এই ক্লাসটার, কারণ ভিটামিন থেকে জেএনএম প্রশ্ন আসবে। চলো, ভিটামিন এ থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে আমি দেখিনি। ফার্স্ট কোশ্চেন, ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। ফার্স্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর মধ্যে একটি, মাথায় আমাকে ছেপে নিতে হবে ভিটামিন এর রাসায়নিক নাম কি, অ্যান্সার করতে হবে রেটিনল, ভিভিআই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে একটি, নোট ডাউন করে না বোন আমার, নোট ডাউন করে না, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট, এই ভিটামিন এটি ভিটামিন কি, ফ্যাটে দ্রবীভূত ভিটামিনের মধ্যে একটি। তো এক্স্যাক্টলি আমরা পড়েছিলাম ভিটামিনের প্রধান দুটি ভাগের মধ্যে, যেখানে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন ও জলে দ্রবীভূত ভিটামিন পড়েছিলাম। তো আমরা জানলাম কি, এই যে ভিটামিন এ আছে এটি ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, পড়েছিলাম তো, ভিটামিন এ, ডি, ই, কে ফ্যাটে। এদিকে দেখো বোন আমার, এদিকে এ, ডি, ই, কে, ধরতে পারছো তো? তো এ যখন আসছে এটি ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। নেক্সট পার্ট বলছে, চোখের রেটিনার রড কোষ গঠনে অন্যতম ভূমিকা পালন করে এই ভিটামিন এ। পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসছে, 2025 সালে জিএনএম এর জন্য ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে চোখের রড কোষ গঠনের জন্য নিম্নলিখিত কোন ভিটামিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যান্সার করতে হবে ভিটামিন এ। ভিটামিন এ চোখের রড কোষ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট পয়েন্ট আমি যদি দেখি, এই ভিটামিন অন্ধত্ব প্রতিরোধ করে বলে একে অ্যান্টিজেরেপোথ্যালামিক ভিটামিনও বলা হয়, ভিভিআই। বোন আমার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে একটি। আমি তোমার সামনে সেই পয়েন্টগুলোই তুলে ধরছি যেগুলো ভিটামিন এ থেকে পরীক্ষায় আসতে পারে। আমি এখানে কোনো রকম টপিক লেস আলোচনা করছি না বোন আমার, 2025 সালে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি তোমার সামনে তুলে রাখছি, যে পয়েন্টগুলো কভার করে তুমি তোমার লাইফে সাকসেস নিয়ে আসতে পারো বোন। আর এই নোটের বাইরে তোমার কোনো বইয়ের প্রয়োজন হবে না বোন আমার, এটা মাথায় রাখবে। কি বলেছে এখানে, যে এই যে ভিটামিন এ আছে, এই ভিটামিন অন্ধত্ব প্রতিরোধ করে, তোমার চোখের জ্যোতিকে নষ্ট হতে দেয় না। আর এই অন্ধত্ব প্রতিরোধ করার জন্য ভিটামিন এর অপর একটি নাম আছে, আর নামটি কি, নামটি হচ্ছে অ্যান্টিজেরেপোথ্যালামিক। অ্যান্টিজেরেপোথ্যালামিক কোন ভিটামিনকে বলা হয়? ভিটামিন এ কে বলা হয়। ক্লিয়ার? এক্স্যাক্টলি আমার সামনে কিন্তু এই কয়টা পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল। আর এই তিনটা পয়েন্ট যে আমি তোমাকে বললাম, তিনটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং আশা করি তুমি নোট ডাউন রেখেছো। তো বোন, পরীক্ষায় যদি তোমাকে প্রশ্ন দেয়, বলো তো কোন ভিটামিনের রাসায়নিক নাম হলো রেটিনল, মাথার মধ্যে যাতে অ্যান্সার অটোমেটিক চলে আসে বোন আমার, যে ভিটামিন এ। আবার ভিটামিন এর রাসায়নিক নাম বলো বোন আমার, লজ্জা পেও না, তোমাকেই বলছি, বলো আমার সঙ্গে, ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। আবার বোন, ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল। আর ভিটামিন এর প্রধান কাজ কি? এর প্রধান কাজ হচ্ছে এই চোখের মধ্যে রড কোষ গঠনে সাহায্য করা। ভিটামিন এর প্রধান কাজ কি? এই চোখের মধ্যে রড কোষ গঠনে সাহায্য করা। ভিটামিন এ কিসে দ্রবীভূত? ফ্যাটে দ্রবীভূত। কারণ দাদা গানে পড়েছিল এ, ডি, ই, কে, ফ্যাটে দ্রবীভূত ভিটামিন, এ, ডি, ই, কে। তো এ, ভিটামিন এ তো ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। ভিটামিন এই যে এ আছে, এটি আমাদের চোখে অন্ধত্ব দূর করে। কি দূর করে? অন্ধত্ব দূর করে। এই অন্ধত্ব দূর করার জন্য এই ভিটামিনের অপর একটি নাম আছে, যে নামটি নাকি বলে পরীক্ষায় অনেকবার এসছে। কি নাম? অ্যান্টিজেরেপোথ্যালামিক। অ্যান্টিজেরেপোথ্যালামিক খুব ইম্পর্টেন্ট নাম, নোট ডাউন করে নেবে। লাস্ট পয়েন্ট বোন আমার, একটু তাকিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট। আরে ক্লাস কি করছো তুমি? ইনস্টাগ্রামে সেই রিল দেখার থেকে ফেসবুকে সেই রিল দেখা ছেড়ে তুমি ক্লাস করতে এসছো, তার মানে তোমার মনের এই জায়গাটায় এতখানিও ইচ্ছা আছে যে পরিবারের জন্য কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। 2026-এ ভোট আছে বোন, স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রীর হাতে, আর মুখ্যমন্ত্রী নির্বাচনী ভোট আছে। ভোটের আগে একাধিক ভ্যাকেন্সি কিন্তু উঠে আসবে, একাধিক কলেজের সিট বাড়বে। আর তোমাকে বলছি, একটা গভর্নমেন্ট কলেজ পেতে হবে,
নোট ডাউন করে নেবে বোন। লাস্ট পয়েন্ট কি বলছে, ভিটামিন এ যকৃতের ক্যারোটিন এবং ক্ষুদ্রান্তের বিটা ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়। ইম্পর্টেন্ট আর মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে একটি। যদি পরীক্ষায় প্রশ্ন দেয় বলো তো ক্যারোটিন থেকে ভিটামিন এ কোথায় উৎপত্তি লাভ করে, অ্যান্সার করতে হবে যকৃতে। আর যদি বলে বিটা ক্যারোটিন, আমাকে অ্যান্সার করতে হবে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে কোথায় থেকে ভিটামিন এর উৎপত্তি হয়, বিটা ক্যারোটিন। যকৃতের কোথায় থেকে ভিটামিন এর উৎপত্তি হয়, ক্যারোটিন। নোট ডাউন করে নিবে এবং স্ক্রিনশট নিয়ে নিবে বোনেরা আমার, আশা করি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার আমাদের একটু উৎস জানতে হবে কোথায় থেকে ভিটামিন এ উৎপত্তি লাভ করে। তো এগুলা ভালো লাগে না পড়তে, শাক সবজি গাজর, আরে বোন আমার শাক সবজি সব কিছু বলবো না। উৎস ভিটামিনে অনেক জায়গা থেকে উৎস, কিন্তু পরীক্ষায় উৎসর যে পয়েন্টগুলো আছে আমি কেবল সেই পয়েন্টগুলো উৎসতে নিয়ে এসেছি। তো উৎস যদি দেখতে হয় এখানে আমাকে গাজর জানতে হবে। কি জানতে হবে, গাজর থেকে ব্যাপক পরিমাণ ভিটামিন এ পাওয়া যায়, পরীক্ষাও আছে। নেক্সট টমেটো বাঁধাকপি ইম্পর্টেন্ট, কিন্তু বোন আমার এই যে এখান থেকে কড, হাঙর ও হ্যালিবার্ড মাছের যকৃৎ থেকে নিঃসৃত তেল, এটি হলো ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এক্সাম্পলগুলোর মধ্যে একটি পরীক্ষায় চেয়ে নিবে যে বলো তো কড, হাঙর ও হ্যালিবার্ড এই মাছের যকৃৎ থেকে নিঃসৃত তেলের মধ্যে কোন ভিটামিনের উপস্থিতি লক্ষ্য করা যায় বোন, তখন কিন্তু তোমাকে ভিটামিন এ ছেপে লিখে আসতে হবে। নেগেটিভ খাওয়া যাবে না। জিএনএম এক্সামের একটা সব থেকে বাজে দিক হলো এখানে একটি প্রশ্ন তুমি যদি ভুল করো তাহলে তোমার 1 নাম্বার কমবে না। একটি প্রশ্ন ভুল করলে তার 1 নাম্বার তো গেল সঙ্গে 0.25 নাম্বার কেটে যাবে। অনেকে এটাকে বলে 1/4, মানে 4টা ভুল গেলে 1 নাম্বার কাটা যাবে। কিন্তু আমি এটাকে আমার ভাষায় বলি যে 4টে ভুল গেলে 1 নাম্বার কমে যাবে ঠিকই, কিন্তু এই 4টের জন্য 4 নাম্বার কমছে, নেক্সট আরও 1 নাম্বার কমছে, মানে 4 আর 1-এ 5 নাম্বার কমছে। 4টে ভুল করবা 5 নাম্বার কমে যাবে। নেগেটিভ খাওয়া যাবে না বোন আমার, নেগেটিভ খাওয়া যাবে না। তাই পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কড, হাঙ্গর ও হ্যালিবার্ড মাছের যকৃৎ থেকে নিঃসৃত তেলের মধ্যে কোন ভিটামিন বিদ্যমান, সেখানে ভিটামিন এ করে আসবে, দয়া করে ভুল করবে না। মাথায় ঢুকেছে? আশা করি বোন ভালো করে শুনছো। নেক্সট বলছে অভাবজনিত কারণ। যদি তোমার মধ্যে ভিটামিন এর অভাব হয়ে যায় কি রোগ হবে, তো রাতকানার রোগ হবে এবং অন্ধত্ব, বা এটা ইংলিশে একটা টার্ম হয় যেটাকে আমরা বলি জেরেপোথ্যালামিয়া, এই রোগটি হয়ে থাকে। কি বলি, জেরেপোথ্যালামিয়া, এই রোগটি হয়ে থাকে রাতকানা। অনেকে তোমরা বলতে পারো দাদা আমার প্রিয় মানুষটা বলেছে আমাকে ছাড়াও পৃথিবী দেখতে পায় না, তাহলে কি ওর ভিটামিন এর অভাব আছে? না বোন, ওটা ভিটামিন এর অভাব না, ওটার একটু মানসিক সমস্যা আছে। ভিটামিন এর যদি অভাব হতো তবে সে চোখে ঠিকঠাকভাবে দেখতে পারতো না। রাতকানা মানে কি, রাতে সে কিছু দেখতে পারবে না। অন্ধত্ব মানে কি, চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে যাবে। ওই তোমাকে দেখতে পাচ্ছে না বলে পৃথিবীও দেখতে পাচ্ছে, এরকম কোনো ম্যাটার হয় না ভিটামিন এর দ্বারা। ক্লিয়ার হয়েছে? তো এরই একটা ইংলিশ টার্ম আছে যেটাকে আমরা কি বলি, জেরেপোথ্যালামিয়া। খুব ইম্পর্টেন্ট নাম, নোট ডাউন করে নেবে। এটি চোখের সমস্যাজনিত রোগ, ঠিক? চোখের মধ্যে ছানি চলে আসবে, চোখের কালার চেঞ্জ হয়ে যাবে, চোখের লালত্ব ভাব বেড়ে যাবে, দেখতে পারেন, দৃষ্টিশক্তি কমজোর হয়ে যাবে, তোমার দুর্বল হয়ে যাবে। ঠিক, চলো নেক্সট পার্টে আসা যাক বোন আমার। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আলোচনা করব সেটি ভিটামিন ডি থেকে। কারণ ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলোর মধ্যে ভিটামিন এ যেমন একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়ে আছে, ঠিক তেমনই একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়ে আছে ভিটামিন ডি। চলো ভিটামিন ডি থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে আমি তোমার সামনে তুলে রাখছি। ছেড়ে যাবে না বোন ক্লাস, আমার ক্লাস ছেড়ে যাবে, এটি ক্লাস না, তোমার ভবিষ্যৎ ঠিক করার সেই জায়গা যেখানে তুমি তোমার ভবিষ্যৎটাকে সুরক্ষিত করছো। জিএনএম এনএমে 80+ নাম্বার নিয়ে আসতে চলেছো তুমি। ক্লাসটা তুমি ছাড়তে পারো না। ওই ফেসবুকে 30 সেকেন্ড রিল দেখার জন্য, ইনস্টাগ্রামে রিল ঘোরানোর জন্য তুমি ক্লাস ছাড়তে পারো না। তোমাকে দাঁড়াতে হবে। আর যে মানুষগুলো তোমাকে বলছে না যে তুই সাকসেস পাবি না, তাদের মুখটা চুপ করাতে হবে বোন। পৃথিবীতে যেরকম বললাম এই জিনিসটার দাম সব থেকে বেশি। এটা তোমাকে এত কামাতে হবে যে প্রত্যেকের মুখ যাতে চুপ হয়ে যায়, অবাক হয়ে যায়, যাতে সবাই কি করে পারলো ওই বাড়ির মেয়েটা বা ওই বাড়ির ছেলে, কি করে পারতে পারে ওই বাড়ির মেয়েটা চাকরি, কীভাবে পেতে পারে, কল্পনা করতে হবে এত গরিব ওরা কীভাবে চাকরি পেতে, কল্পনা যাতে না করতে পারে, তোমাকে সেই দিন এনে দেখাতে হবে। আর তার জন্য আজকের ক্লাসটা তোমাকে করতে হবে ভালোভাবে। তো ভিটামিন ডি থেকে কি কি প্রশ্ন আসে, প্রথমে আমি এর রাসায়নিক নাম জেনে যাবো। ভিটামিন এর রাসায়নিক নাম কি ছিল? রেটিনল ছিল তো? ঠিক তেমনই ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি হলো? রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল। কি নাম হলো? ক্যালসিফেরল। কি নাম হলো? ক্যালসিফেরল। আরে নেচে পড়ো না, মুখস্থ করাটা দরকার। ভিটামিন এ রেটিনল, ভিটামিন ডি ক্যালসিফেরল, ভিটামিন এ আরে বলো রে বোন আমার, তোমার জন্য তো করছি এত কিছু। ভিটামিন এ রেটিনল, ভিটামিন ডি ক্যালসিফেরল। আরেকবার, ভিটামিন এ রেটিনল, ভিটামিন ডি ক্যালসিফেরল। লাস্টবার বোন আমার, লাস্টবার, একবার লাস্ট, হ্যাঁ বলো আমার সঙ্গে, লজ্জা পাবে না, বলো না, ভিডিও দেখছো তো কি হয়েছে বলো না। ভিটামিন এ রেটিনল, ভিটামিন ডি ক্যালসিফেরল। ক্লিয়ার? নেক্সট 2 নম্বর পার্ট, যেটা ভিটামিন ডি থেকে পরীক্ষা এসে থাকে। এই ভিটামিন রিকেট রোগ প্রতিরোধ করে বলে একে
অ্যান্টি কি রেকাইটিক ভিটামিনও বলা হয়। বৈষ্ণব জাফালা কিছু কিছু বই থাকে, জাফালাকার বুঝো তো, এখানে আমি একার দিয়ে দিচ্ছি। তো এটা নিয়ে কোনো মাথা খারাপ করার ফ্যাক্ট নেই। আমি তো জানি আমার এই ভিডিও দেখে অনেক ইউটিউব স্যার ভিডিও বানিয়ে দিই, স্পেশাল তারা ভিডিও বানায়। সুমন স্যার কীভাবে এই অ্যান্টি কি রেকাইটিকটাকে বৈষ্ণব একার দিতে পারলো, ওখানে তো জাফালা হবে, ভুল হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে গেছে। তো নামটা মাথায় রাখবা। ভিটামিন ডি কোন রোগ প্রতিরোধ করে এটা তোমাকে সবার আগে বুঝতে হবে। অনেক রোগ করে, তার মধ্যে এটি খুব প্রধান রোগগুলোর মধ্যে একটি। অ্যান্সার হচ্ছে রিকেট রোগ। আরে রিকেট রোগ প্রতিরোধ করে বলে একে কিন্তু অ্যান্টি রেকাইটিক নামেও কিন্তু ব্যাখ্যা করা হয়, অ্যান্টি র্যাকাইটিক রূপেও কিন্তু ব্যাখ্যা করা হয়, ঠিক আছে। নেক্সট বলেছে এই ভিটামিন সূর্যলোকের অতি বেগুনি রশ্মির সহায়তায় মানুষের ত্বকে আর্গেস্টেরল থেকে সংশ্লেষিত হয়। পেলে আর্গেস্টেরল আরে পেলে তো প্রো ভিটামিন আর্গেস্টেরল ভিটামিন ডি সংশ্লেষে সাহায্য করে। মাথায় রাখবে বোন আমার, এই যে সূর্যরশ্মি, আকাশ থেকে সূর্য কি দিচ্ছে, আলো দিচ্ছে। এই আলোর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু উপাদান যেটি আমাদের ত্বকের সঙ্গে সংস্পর্শে এসে আমাদের দেহের মধ্যে কি সৃষ্টি করে, ভিটামিন ডি সৃষ্টি করে। তার মানে এটা না যে গরমের দিন আসছে তুমি চলে গেলা দুপুরবেলা রোদে, এই লে চলে আসো সব ভিটামিন ডি আমার মধ্যে, খাওয়া দাওয়া করবো না, ভিটামিন ডি আমি রোদ থেকে নিব, সূর্যদেব ওই যে সূর্যদেব আসো ভিটামিন ডি দাও, না এভাবে করলে হবে না। যেটুকুটা প্রয়োজন তোমার ত্বক ততখানি নিয়ে নেয়, শুষে নেয়, ঠিক আছে। এবং তোমার দেহের মধ্যে এই আর্গেস্টেরলের সাহায্যে তোমার দেহে ভিটামিন ডি উৎপাদন করে ফেলে সূর্যের আলোর সাহায্যে। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট বোন আমার, এই ভিটামিনকে কি বলা হয়, স্টেরয়েড ভিটামিন বলা হয়। ইম্পর্টেন্ট, আরে বেটা ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর মধ্যে একটি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে আমার কথা শুনো, প্রত্যেকটা পরিবারের ছেলে মেয়ে আমার দিকে দেখো। হয়তো তুমি আমাকে মোবাইলের মধ্যে দেখছো, তার মানে এটা না তুমি আমাকে কোনো গুরুত্ব দিবা না। তোমাকে 2025-এ সাকসেস পেতে হবে, সেটা তুমিও ভালো করে জানো, আমিও ভালো করে জানি। কি ভাবছো তুমি গ্র্যাজুয়েশন করবে, বিএসসি এমএসসি করবে? ভুলে যেও না, এ রাজ্যে বিএসসির সার্টিফিকেটটা আজকাল কেবলমাত্র ঝালমুড়ির ঠোঙ্গার জন্য কাজে লাগে, আর কোনো কাজে লাগে না। ভোটের আগে আগে ভ্যাকেন্সিগুলো আসছে, কাজে লাগাও, সাকসেস পেয়ে পরিবারটাকে তুলে ধরো। নেক্সট পয়েন্ট, দেহে ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক্রিয়াতেও সাহায্য করে কি, ভিটামিন ডি। পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসছে, তোমাদের সামনে উঠে আসতে পারে। বলো তো দেহে ক্যালসিয়ামের বিপাকে সাহায্য কে করে, ভিটামিন ডি। ফসফরাসের বিপাকে সাহায্য কে করে, ভিটামিন ডি। আবার দুটো তুলে আসতে পারে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পটাশিয়াম, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফরাস। অ্যান্সার কি, কোন ভিটামিনের দ্বারা দেহের মধ্যে এই উপাদানগুলি কি হয়, বিপাক্রিয়া ঘটে? অ্যান্সার করতে হবে ভিটামিন ডি এর দ্বারা। তবে ফসফরাস আর ক্যালসিয়াম এই দুটো নামে মাথায় রাখবা। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ওগুলা টোগুলা আবার দিতে যেও না, মাথায় রেখো। যে পরীক্ষায় যদি বলে ক্যালসিয়াম ও ফসফরাস বিপাকে সাহায্য করে ভিটামিন ডি। কটা পয়েন্ট ছিল? 1 2 3 4 5, 5টা পয়েন্ট। কোনটা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট বোন আমার? 5টা পয়েন্টই বেশি ইম্পর্টেন্ট। আমি জানি তুমি মুখস্থ করে ফেলেছো, একবার আমার সঙ্গে তবে আলোচনা করো। আমি জানি বোন তুমি মুখস্থ করে ফেলেছো, তবে একবার আমার দিকে দেখো, আমার সঙ্গে আলোচনা করো। বলো ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? অ্যান্সার করতে হবে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? অ্যান্সার করতে হবে ক্যালসিফেরল। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? অ্যান্সার করতে হবে ক্যালসিফেরল। পড়ালাম তো, দেখে নাও ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি কোন রোগ প্রতিরোধে সাহায্য করে বোন? আমার সঙ্গে বলো। আমি জানি তুমি বললে, তুমি বুদ্ধিমান মেয়ে, কিন্তু ভিডিও স্কিপ করবে না, আমার সঙ্গে বলো। ভিটামিন ডি রিকেট রোগে প্রতিরোধ করে, আর এই জন্য একে কি বলা হয়, অ্যান্টি রেকাইটিক ভিটামিনও বলা হয়। নেক্সট পয়েন্ট, এই ভিটামিন সূর্যের আলো থেকে কি একটা বিশেষ উপাদান আমাদের ত্বকের মধ্যে প্রেরণ করে, এবং যেখান থেকে আমাদের দেহে অটোমেটিক ভিটামিন ডি উৎপাদন হয়, যেখানে সাহায্য করে কি, আর্গেস্টেরল। মাথা ঢুকেছে? নেক্সট, এই ভিটামিনকে অপর দিক দিয়ে স্টেরয়েড ভিটামিনও বলা হয়। কি বলা হয়? স্টেরয়েড ভিটামিনও বলা হয়। অনেক এক্সামে আসা প্রশ্ন, ফ্যাটে দ্রবীভূত কোন ভিটামিনটি স্টেরয়েড ভিটামিন নামে পরিচয় পায়? অ্যান্সার করতে হয় ভিটামিন ডি। নেক্সট পয়েন্ট, দেহে ক্যালসিয়াম ও ফসফরাসের পরিমাণও নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ফসফরাস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ভিটামিন ডি এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আশা করি মুখস্থ হয়ে গেছে বোন আমার। তুমি যদি ভিডিও কেটে চলে যাও, इसमें हमारा कुछ नहीं घाटा, इसमें तुम्हारा घाटा, हमारा कुछ नहीं जाता, हम यूट्यूब में आता क्लास कराता निकल जाता। বাহ কি হিন্দি বলছি! আমার হিন্দি অনেকটা আমাদের মাননীয়ার মতো, তো গায়ে নিবে না, ঠিক আছে? হিন্দি আমার খুব দুর্বল, কিন্তু এখানে হিন্দি ম্যাটার করে না, ম্যাটার করছে তোমার ভবিষ্যৎ। তাই এই জন্য ভিটামিন ডি এর উৎসগুলো তোমাকে একটু ভালোভাবে জানতে হবে। কোথায় থেকে ভিটামিন ডি পাওয়া যায়? হ্যালিবার্ট, কড ও হাঙ্গর মাছের যকৃৎ থেকে নিঃসৃত তেল। দাদা আপনি তো সেম কথা বললেন ভিটামিন এর ক্ষেত্রে। আপনি তো বড্ড ঢুবলিবাজ মানুষ আছেন বটে, এখানে এসে আপনি কি বলছেন ভিটামিন ডি
আবার কড, হাঙ্গর, হ্যালিবার্ড মাছের তেল থেকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ বোন, তাহলে পরীক্ষায় যদি আসে যে হ্যালিবার্ড, কড ও হাঙ্গর মাছের যকৃৎ থেকে নিঃসারিত তেল এর মধ্যে কোন ভিটামিন আছে, আমি ভিটামিন এ দিব কি ডি দিব? বোন হয় ভিটামিন তুমি এ দিবে, নয় ভিটামিন ডি দিবে। তারা যদি দুটো একসঙ্গে থাকে তার মানে বোন ক্যাটাগরি 2 এর কোশ্চেন আছে ওটা। 31 নাম্বারের পর 31 নাম্বার থেকে 40 নাম্বারের কোশ্চেন ওটা। 31 থেকে 40 নাম্বার পর্যন্ত কোশ্চেন কি থাকে? ক্যাটাগরি 2 এর কোশ্চেন থাকে। ক্লিয়ার? চলো নেক্সট। এই ভিটামিনের অভাবের কারণে কোন রোগ হতে পারে? অ্যান্সার করতে হবে এই ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়। খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে কিন্তু। শিশুদের কি রোগ হয়? রিকেট রোগ হয়। এই যে পা বেঁকে যায়, দেখতে পাচ্ছ? একটি শিশু তোমার সামনে আছে, পা বেঁকে গেছে, দেখতে পাচ্ছ? রিকেট রোগ, খুব বাজে রোগ, ভিটামিন ডি এর অভাবে হয়। নেক্সট, বড়দের রোগ হয়, যেটাকে আমি কি বলবো? অস্ট্রিওম্যালেসিয়া। কি বলবো? অস্ট্রিওম্যালেসিয়া। কি বলবো? অস্ট্রিওম্যালে, ময়জা ফেলা আকার লেখলে ম্যালেসিয়া। মাথায় রাখবে, অনেকে অস্ট্রিও ম্যালেরিয়া লিখে দেয়, না বোন আমার ম্যালেরিয়া না কিন্তু, অস্ট্রিও ম্যালেসিয়া, ঠিক আছে? মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। শিশুদের রিকেট, শিশুদের রিকেট। আবার আমার সঙ্গে বলো, লজ্জা পাবে না, বলো বোন, শিশুদের ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেট। বোন ঘরে বসে থাকলে হবে না, বলো শিশুদের ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রিকেট। আর প্রাপ্তবয়স্ক বা বড়দের কোন রোগ হয়? অ্যান্সার করতে হবে অস্ট্রিও ম্যালেসিয়া। মাথায় ঢুকেছে? ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট আমি ভিটামিনে যদি যাই, নেক্সট ভিটামিন তোমাদের কি আছে? ভিটামিন ই। খুব ইম্পর্টেন্ট ভিটামিন, খুব ইম্পর্টেন্ট ভিটামিন। কি প্রশ্ন আছে ভিটামিন ই থেকে? কি প্রশ্ন আছে ভিটামিন ই থেকে? দেখে নাও বোন আমার। ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। কি নাম? টোকোফেরল। ভিটামিন এ ছিল আমাদের রেটিনল, ভিটামিন ডি ছিল আমাদের ক্যালসিফেরল, আর ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। বোন তুমি তোমার নিজের নাম ভুলে যাও, তুমি তোমার কি বলবো বর্তমানে প্রিয়তম বা প্রিয়তমার নাম ভুলে যাও, ডাজ নট ম্যাটার, কোনো ম্যাটার করে না। কিন্তু বোন সাকসেস পাওয়ার জন্য প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম ঠোঁটের গোড়ার মধ্যে রাখতে হবে, কারণ রাসায়নিক নামগুলো অনেকবার পরীক্ষা এসছে। মাথায় ঢুকেছে? তো ভিটামিন ই এর রাসায়নিক নাম হলো টোকোফেরল। কি নাম? টোকোফেরল। একবার বলো না আমার সঙ্গে, লজ্জা কেন পাচ্ছ? আস্তে আস্তে বলো, মুখ দিয়ে বলো, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। নেক্সট, এই ভিটামিন কি বন্ধ্যত্ব প্রতিরোধ করে বলে একে অ্যান্টি স্টেরিলিটি, আচ্ছা ভিটামিন বলা হয়, আচ্ছা অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। দাদা বন্ধ্যত্ব কি জিনিস? দেখো প্রিয় ভাই ও বোন আমার, তুমি বায়োলজি পড়তে এসছো, আর যে জিএনএম ফিল্ডে তুমি চলছো, এখানে তোমাকে বায়োলজির প্রত্যেকটা বিষয় মাথায় রাখতে হবে। আমাদের একাধিক মায়েরা, আমাদের একাধিক বোনেরা একটা নির্দিষ্ট সময়কালে গর্ভবতী হয়, ঠিক আছে? এবং এ সময় তাদের গর্ভের মধ্যে প্রথম এককোষী উপাদান জাইগোটের সৃষ্টি হয়, জননকোষ, ফার্স্ট জননকোষ। কি নাম? জাইগোট। এবং এই জাইগোট সুরক্ষিত রাখার জন্য, এই জাইগোট ভেঙে গ্যাস্টুলা ব্রাস্টুলা ভ্রূণ হওয়ার জন্য শরীরে ভিটামিন ই যথেষ্ট মাত্রায় থাকা দরকার। যদি কোনো গর্ভবতী মহিলার দেহে ভিটামিন ই এর অভাব হয়, এই গর্ভে থাকা সন্তান কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। তো ভিটামিন ই এমন একটা ভিটামিন, যে ভিটামিন কি আমাদের কিন্তু এই বন্ধ্যত্ব প্রতিরোধ করে। ক্লিয়ার হয়েছে? ঠিক। নেক্সট পয়েন্ট, এই ভিটামিন মাতৃদুগ্ধ ক্ষরণকেও বৃদ্ধি করে। এক্স্যাক্টলি গর্ভবতী হওয়ার পর কোনো মা যখন সন্তান প্রসব করে, যখন আমাদের মারা আমাদের জন্ম দিয়েছিল, তখন মায়েরা প্রথম কি করেছিল? মাতৃদুগ্ধ আমাদের পান করিয়েছিল। আর এই মাতৃদুগ্ধ পান করার পরই আমরা বড় হয়েছি। মাতৃদুগ্ধ ক্ষরণের ক্ষেত্রেও কিন্তু ভিটামিন ই এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, মাথায় রাখবে। নেক্সট, এই ভিটামিন ভ্রূণর বৃদ্ধিতে সাহায্য করে। যেমন আমি তোমাদের বললাম বোন আমার, একটা নির্দিষ্ট সময় যখন আমাদের মায়েরা বোনেরা তাদের পেটে একটি সন্তান ধারণ করবে, তারা গর্ভবতী হবে, এমতো অবস্থায় সে গর্ভের সন্তানকে রক্ষা করা, এককোষী উপাদান জাইগোট, প্রথম জননকোষ, তাকে রক্ষা করা, সে জাইগোট ভেঙে গ্যাস্টুলা ব্রাস্টুলা ভ্রূণকে রক্ষা করা, প্রত্যেকটা দায়িত্ব পালন করে ভিটামিন ই। খুব ইম্পর্টেন্ট। স্ত্রী দেহে গর্ভপাত রোধ করে, যেটা বললাম ভিটামিন ইর অভাবে যে কোনো সময় মিসক্যারেজ হয়ে যেতে পারে, যে কোনো সময় গর্ভপাত ঘটতে পারে। কিন্তু যদি দেহের মধ্যে ভিটামিন ই যথেষ্ট পরিমাণ থাকে, তবে কিন্তু স্ত্রী দেহে গর্ভপাত রোধ করে। সিম্পল কিছু পয়েন্ট পড়ালাম বোন, সিম্পল কিছু পয়েন্ট পড়ালাম, আর 2025 এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। রেডি তো? রেডি তো? কাউকে সেই জিনিসটা বলার সুযোগ দিবা না তো, যে তুমি তোমার লাইফে সাকসেস পাওনি, তোমাকে পেয়ে দেখাতে হবে, এই বছরই দেখাতে হবে, আর তার জন্য এই নোটগুলো পড়তে হবে। কটা পয়েন্ট? কয়েকটা পয়েন্ট, 1 2 3 4 5, 5টা পয়েন্ট মুখস্থ করতে পারবো না তুমি? এটাই কি সেই তুমি যে পরিবারটাকে তোলার কথা চিন্তা করছো? এটাই কি সেই তুমি যে 80+ নাম্বার আনার চিন্তা করছো? তখনই তুমি সেই তুমি হতে পারবে যখন সাকসেস পাওয়ার জন্য এই 5টা পয়েন্ট লিখে লিখে আজকে মুখস্থ করে ফেলবে। ফার্স্ট পয়েন্ট কি ছিল? ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। কি নাম? আরে বলো বোন আমার, ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। আরেকবার বলো, ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল। 2 নাম্বার, এই ভিটামিন বন্ধ্যত্ব প্রতিরোধ করে, তাই একটা স্পেশালি নাম আছে, যার নাম আমরা কি বলছি? অ্যান্টি স্টেরিলিটি হরমোন নামে একে পরিচয় দেওয়া হচ্ছে।
হ্যাঁ, এই ভিটামিন মাতৃদুগ্ধ ক্ষরণের ক্ষেত্রেও সাহায্য করে, এই ভিটামিন ভ্রূণের বৃদ্ধিতেও সাহায্য করে, আর এই ভিটামিন গর্ভপাত বা গর্ভের সন্তানকে সুরক্ষিত করতে সাহায্য করে। ব্যাস হয়ে গেল। কোথায় থেকে পাবো? কোথায় থেকে পাবো ভিটামিন ই? আমি ভিটামিন ই পাবো গমের অঙ্কুর থেকে নিঃসৃত তেল, ভিভিআই। অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাব্লিউবিপিতে আসা প্রশ্ন। দাদা জিএনএম পড়ছি, ডাব্লিউবিপি কেন পড়বো? যা তুমি পড়ো, যা পড়ো, কোনো যায় আসে না। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো মুহূর্তে যে পরীক্ষা এসে থাকুক জিএনএম আসতে পারে, পড়ে নেবে। নেক্সট, লেটুস শাক খুব ইম্পর্টেন্ট, মটরশুঁটি এবং অঙ্কুরিত ছোলা, এর মধ্যে ব্যাপক পরিমাণ ভিটামিন ই থাকে, খুব ইম্পর্টেন্ট। উৎসগুলো দেখে নিতে হবে বোন আমার। আর তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এই গমের অঙ্কুরিত গম থেকে নিঃসৃত তেল। এক্স্যাক্টলি। অভাবজনিত কারণে কী রোগ হয়? এই ভিটামিনের অভাবে বার্ধক্য বৃদ্ধি পায়, ভ্রূণের মৃত্যু ঘটে, স্তন্য দুগ্ধ উৎপাদন কমে যায়। জন্ম সংক্রান্ত, শিশু জন্ম সংক্রান্ত ভ্রূণর গঠন, জনন কোষের গঠন, প্রসবে সাহায্য করা, মাতৃদুগ্ধক্ষরণ, জন্মগত শুনো শিশুর জন্ম হচ্ছে, এইরকম যদি কোনো ফ্যাক্ট তোমার পরীক্ষায় এসে থাকে, কোশ্চেনে যদি শিশুর জন্ম সংক্রান্ত কোনো কোশ্চেন এসে থাকে, আর ভিটামিন চাই, 99% সম্ভাবনা যে সে ভিটামিনটা ভিটামিন ই এর মধ্যে পড়বে। কার মধ্যে পড়বে? ভিটামিন ই এর মধ্যে পড়বে। মাথায় ঢুকেছে? নেক্সট, আজকের লাস্ট, কারণ আমরা ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলোর মধ্যে পড়ছি বোন আমার। এতক্ষণ যখন তুমি ক্লাস করে ফেললে, আর 2-3 মিনিট ক্লাস অবশ্যই করতে পারবে। দম আছে তো? লাস্ট ক্লাসটা শেষ করা দম আছে? আর একবার কমেন্ট বক্সে লিখে যাবে তো তুমি কোন জেলা থেকে বিলং করছো, কোন জেলা থেকে বিলং করছো, কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখে যাবে, ঠিক আছে? তো নেক্সট, ভিটামিন কে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন, অথবা একে ন্যাপথোকুইননও বলা হয়। দুটোই মুখস্থ করতে হবে, পরীক্ষায় যে কোনো রাসায়নিক নাম উঠে আসতে পারে। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন, আবার ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। লাস্ট বার বোন আমার, লাস্ট বার বলো, ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। নেক্সট, এই ভিটামিন রক্তক্ষরণ প্রতিহত করে বলে একে অ্যান্টি হেমারোজিক হরমোন বলা হয়। রক্তক্ষরণ মিন্স কেটে গেল, সঙ্গে সঙ্গে সেই রক্ত আটকানোর কাজ কি করবে? ভিটামিন কে রক্তক্ষরণ রক্ষা করে। কি বলা হয় তার জন্য? একে অ্যান্টি হেমারোজিক ভিটামিন বলা হয়। কোন ভিটামিনের অপর নাম? অ্যান্টি হেমারোজিক হরমোন ভিটামিন কে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এই ভিটামিন প্রথম বিন সংশ্লেষেও সাহায্য করে। শরীরে প্রথম বিন খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, আমি একদিন প্রথম বিন নিয়ে একটা স্পেশালি ক্লাস দিয়ে দিব। কিন্তু এই প্রথম বিন সংশ্লেষেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন কে। বোন বেশি পয়েন্ট না, এখানে 3টা পয়েন্ট আছে। একবার আমার সঙ্গে, আরে হবে তো, সাকসেস পাওয়ার ইচ্ছা আছে তার মানে হবে, অবশ্যই হবে। একবার আমার সঙ্গে বল, ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন ন্যাপথোকুইনন। আবার ফাইলোকুইনন ন্যাপথোকুইনন কি সাহায্য করে? এই ভিটামিন রক্তক্ষরণ প্রতিহত করতে সাহায্য করবে, রক্তক্ষরণ হতে দিবে না শরীর থেকে। এই ভিটামিনের রাসায়নিক একটা এই ভিটামিনের রক্তক্ষরণ প্রতিহত করে, এর একটা অপর নাম দেওয়া হচ্ছে যাকে বলা হয় অ্যান্টি হেমারোজিক ভিটামিন, খুব ইম্পর্টেন্ট নাম। নেক্সট, এই ভিটামিন প্রথম বিন সংশ্লেষে সাহায্য করে, ইম্পর্টেন্ট পার্ট। কোথায় পাওয়া যায় এই ভিটামিন বোন আমার? একটু কনসেন্ট্রেট করো, আমি জানি তোমার মন তোমাকে বলছে ক্লাসটা ছেড়ে বেরা, একটু ফেসবুকে রিল দেখ মা ডাকছে, বাবা ডাকছে, ফোন এসছে। বুঝতে হবে তোমাকে, পালং শাক, বাঁধাকপি, শূকরের যকৃৎ থেকে নিঃসৃত তেল এর অন্যতম প্রধান উৎসগুলোর মধ্যে পড়ে। আর অভাবজনিত কারণ কি? অভাবজনিত কারণ কি? এর যদি অভাব হয় তাহলে কি হবে? এর অভাব হলে, এই ভিটামিনের অভাবে রক্তে প্রথম বিনের পরিমাণ কমে যায়, ফলে রক্ততঞ্চন ব্যাহত হয়। যদি তোমার দেহে ভিটামিন কে এর অভাব হয়ে যায়, তোমার দেহে রক্তক্ষরণ অনবরত ঘটতে থাকবে। তাই রক্ত সংক্রান্ত যদি কোনো পাঠ, আবার বলি, রক্ত সংক্রান্ত যদি কোনো পাঠ পরীক্ষায় চেয়ে থাকে কোনো ভিটামিনের জন্য, তবে ভিটামিন কে কে তোমাকে ওখানে ভালো করে বুঝে নিতে হবে যে ভিটামিন কেই বলেছে রক্তক্ষরণ, রক্ত প্রতিহত হয়ে যাচ্ছে, দেন প্রথম বিনের অভাব হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ভিটামিন কে এর ফলে হয়। তো আজকে ক্লাস এইটুকু না, তবে ক্লাসের আগে যারা সত্যি করে জিএনএম পাস করতে চায় তাদের জন্য এই যে টোটাল নোট, শুধু এইটুকুটা করলে হবে না। ভিটামিন এ, ডি, কে এর প্রধান কোন কাজগুলো পরীক্ষা আসে, প্রধান উৎস কোন উৎসগুলো থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে, এই পয়েন্টটা, এবং তার সঙ্গে প্রত্যেকটা ভিটামিনের ফলে কোন রোগ হয় সুন্দর করে এই নোটের মধ্যে সাজিয়ে রাখা হচ্ছে, এই নোটটা। এবং তার সঙ্গে প্রত্যেকটি ক্যাটাগরি 1 ও ক্যাটাগরি 2 এর এমসিকিউ প্রশ্ন, যেগুলো জিএনএম এএনএম 2025 সালের জন্য খুব ইম্পর্টেন্ট। শুধু ভিটামিন থেকে চ্যাপ্টার ওয়াইজ কোন কোন কোশ্চেন 2025 সালে পরীক্ষায় আসতে পারে, প্রত্যেকটি জিনিস তোমার জন্য অপেক্ষা করছে। টার্গেট WBCS অ্যাপটি ডাউনলোড করো। আর যদি তোমার মনে হয় যে আমার একটা দরকার গাইডেন্সের, অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হও। 7872562940 আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আর যদি তোমার মনে হয় আমি আরও ক্লাস চাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি লাইক করে দাও। অল দ্য ভেরি বেস্ট।